মনে পড়ে ছোটবেলার সেই শীতের সকাল, খেজুরের রসের পাটালি গুড় আর মায়ের হাতে বানানো পিঠার গন্ধে ভরে যেত চারপাশ। সেই স্মৃতি আবারও যেন জেগে উঠেছে এই মেলায়। যশোরের চৌগাছায় শুরু হওয়া 3 দিনব্যাপী খেজুর গুড়ের মেলায় যেন ফিরে পেয়েছে গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ও মিষ্টি শীতের সকালগুলোর সেই মনোমুগ্ধকর আবহ। চারিদিকে খেজুরের গুড়ে ম ম গন্ধে যেন আকৃষ্ট হচ্ছে গ্রাহকরা। যেখানে দেখা মিলেছে স্বাদে গন্ধে ভরপুর পাটালি, ছোলা, গুঁড়ো গুড় ও গুড়ের তৈরি পিঠা পায়েস। এমন সুন্দর লোভনীয় দৃশ্য দেখে কি আর চেখে না দেখে থাকা যায়? মানুষের উচ্ছ্বাস, চাষিদের উচ্ছ্বাস, এসব দেখে আমার খুবই ভালো লাগছে। যদি রাষ্ট্র একটু পৃষ্ঠপোষকতা দেয়, যেমন তারা যদি কৃষককে বেছে বলে যে তোমরা এই পরিমাণ গাছ লাগালে, 200 গাছ তুমি যদি লাগাও তাহলে তোমাকে একটা ভাতা দেব, এবং এই 200 গাছের পরে তুমি যদি এই পরিমাণ গুড় উৎপাদন করো তাহলে তোমাকে একটা ভাতা দেওয়া হবে, এবং এই গুড় নিয়ে তোমার চিন্তা করতে হবে না, এই গুড়টা রাষ্ট্রই কিনে নেবে, বা এর যদি মার্কেটিংটা রাষ্ট্র ঠিকমতো করে দেয়, গুড়টা যদি ঠিকমতো বেচতে পারে তাহলে সিজনে সে গুড় পাবে বটে, কিন্তু ওই যে ভাতার কারণে সেই ফি বছর এই গাছ পরিচর্যা করবে, আরও বেশি বেশি করে গাছ লাগাবে, এবং তখন এই গুড় মেলার সাথে গুড়ের সাথে তার রুটি যেমন থাকবে, আমার সংস্কৃতি, আমার আত্মীয়তা, আমার ট্র্যাডিশন এসবই টিকে থাকবে। আমি চাবো যে একটু রাষ্ট্র এগিয়ে আসুক। বিশুদ্ধ গুড়ের চাহিদা এতটাই যে দামেও পার্থক্য দেখা গেছে। মেলায় আসা গাছিরা জানায় তারা খুশি ভালো দাম পেয়ে। এই মেলা শুধু অর্থনৈতিক সম্ভাবনার জায়গা নয়, গাছিদের উৎসাহিত করার মাধ্যম। গাছিরা বলছে এমন আয়োজন খেজুর গাছ সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখবে। এই মেলা হওয়ার পর থেকে আমরা খুব ভালোভাবে গুড় বেচতে পারছি, আর গুড়ির মানও বেড়ে গেছে, আমাদের গাছিদেরও মান বেড়ে গেছে। নির্ভেজাল গুড় বেচে আমরা খুব লাভবান হচ্ছি। দর্শনার্থীদের কথায় মেলার গুড়ের স্বাদে শৈশবের স্মৃতি যেন ফিরিয়ে এনেছে। আমরা গুড় মেলায় প্রতি বছর গুড় নিয়ে আসি। মেলার কারণে অনেক গুড় বিক্রি হয়, কিন্তু যে রেট বা যে দাম দেয় এই গুড় বিক্রি করে সাশ্রয় হয় না। বর্তমানে এই গুড় মেলার কারণে অনেক এলাকার থেকে আমাদের অনলাইনে গুড় কেনা বেচা হয়, তাতে আমাদের এই কেনাবেচার কারণে গুড়ের চাহিদা অত্যাধিক বেশি। চৌগাছা উপজেলার 11টি ইউনিয়নে রয়েছে 1400 গাছি ও প্রায় 25,000 খেজুর গাছ। আয়োজকরা মনে করেন যদি এই ঐতিহ্যকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে তুলে ধরা যায় তবে এটি একটি অর্থনৈতিক সম্পদ হয়ে উঠবে। এই মেলা সেই প্রচেষ্টারই একটি ধাপ। যেই গুড়টা বাংলাদেশের আর অন্য কোনো অঞ্চলে এই রকম ভালো গুড় বা এই মানের গুড় কোথাও কিন্তু এটা উৎপাদিত হয় না। এইটা শুধু দেশের পণ্য না, আমরা এই খেজুর গুড় দিয়ে আমাদের এই যশোরকে আন্তর্জাতিকভাবেও আমরা উপস্থাপন করতে চাই। এই কারণে আমাদের প্রতি বছরেই আমরা এই যশোরের চৌগাছায় এই মেলাটা উদযাপন করা হয়। আজকেও আমরা সেই মেলাটা আমরা উদযাপন শুরু করেছি, এবং 3 দিনব্যাপী এই মেলাটা হবে। 3 দিনব্যাপী এই মেলা শেষ হয়ে গেলেও গুড়ের মিষ্টি গন্ধ আর স্মৃতির ছোঁয়া থেকে যাবে অনেক দিন। নিউজ ডেস্ক, RTV।